अच्छा, अगर अचानक से मैं ऐसा कुछ कह दूं कि कोलकाता के दुर्गा पूजा पंडालों में ना अब आपको अक्षरधाम टेम्पल देखने को मिलेगा, तो क्या बोलोगे आप? क्या बात कर रहे हैं? कल्याणी 2-3 सालों से, पिछले 2-3 सालों से इतना ज़्यादा फेमस रहा, इतना ज़्यादा वायरल रहा, और मैंने खुद ना एक्सपीरियंस करा। कल्याणी A9 स्क्वायर पार्क इन सारे पंडालों की कम्युनिटी में से एक ऐसा पंडाल का थीम ऑर्गेनाइज करता है ना, हर बार देखने लायक होता है। पिछले साल उन लोगों के पूजा बैठाने का 52 साल था, और उन लोगों ने थीम रखा था 4 धाम, जो कि आप लोगों ने देखा था। लगभग लाखों लोग आए थे वहाँ ये पंडाल को विजिट करने। सिर्फ इंडिया नहीं, सिर्फ वेस्ट बंगाल नहीं, बांग्लादेश, पाकिस्तान, नेपाल तक से लोग आए थे देखने के लिए उस पंडाल को। और आप में से भी कोई अगर आए थे तो एक बार कमेंट डाउन जरूर करना। लेकिन इस बार क्या थीम बन रहा है, इस बार एक्साइटेड है, लोगों के अंदर एक्साइटमेंट है कि क्या बन क्या रहा है इस बार, लोगों को पता चलना भी तो चाहिए। तो आप एकदम सही जगह पर पहुँचे हो। सो आज थी कल्याणी A9 स्क्वायर दुर्गा पूजा पंडाल की थीम की अपडेट। तो यार बहुत पहले आ चुकी थी थीम की, मैंने वीडियो भी बनाई थी, आई बटन पर वीडियो दिख रही होगी, वहाँ से क्लिक करके देख सकते हो। लेकिन आज थी खूंटी पूजा, और आज ही के दिन से वहाँ पर पंडाल बनाने का काम शुरू कर दिया जा चुका है। तो चलो वीडियो में एंड तक बने रहना, वीडियो को शुरू करते हैं। ठीक है ना अंकल?
সবাই একসঙ্গে চলে যান। তো বন্ধুরা, আমরা অলরেডি ক্লাবের কর্মকর্তাদের পেয়ে গেছি। তো আপনাদের থেকে একটু প্যান্ডেল সম্বন্ধে জানতে চাইবো। অলরেডি তো আমরা জানতে পেরেছি যে এবারে অক্ষরধাম মন্দির হচ্ছে, কিন্তু এর মধ্যে কি স্পেশাল থাকছে? যেমন গতবারে আপনাদের বিশাল আকৃতির প্যান্ডেল হয়েছিল চারধাম, ঠিক আছে? তো ওটা যেমন হাইটেও বড় ছিল, চওড়াতেও বড় ছিল। এবার এটা কেমন, কতটা বড় হতে পারে? গত বছর আমরা যেরকম 52 বছরে যেরকমভাবে সাড়া পেয়েছি, সেইটা ব্যবস্থাটা রেখেই এবছর আমাদের হচ্ছে দিল্লির অক্ষরধাম। এটা এশিয়ার সবথেকে সর্ববৃহৎ হিন্দু মন্দির এবং সেই আয়তনেও যেমন বড়, তেমনি সেই বুঝে রেখেই আমাদের এবার হয়েছে দিল্লির অক্ষরধাম। আচ্ছা, তো গতবারে যেমন মন্দিরের ভেতরে প্রতিমাতেও একটা আলাদা বৈশিষ্ট্য ছিল এবং ভেতরে মার্বেল ফিনিশ ছিল, এবারে কি সেরকম কিছু দেখতে পাবো? এবছরও ওর থেকেও আমাদের ভালো পরিকল্পনা নেওয়া হয়েছে এবং অক্ষরধাম যেমনভাবে তৈরি, আমাদের ঠিক সেই রকমভাবেই তৈরি করা হবে এবং সেই রকমভাবেই পরিকল্পনা করা হবে। আচ্ছা, মোটামুটি তাও হাইট কতটা হতে পারে এবারে? হাইটে এবার আমাদের 125 ফিট হাইট হচ্ছে প্রায়, আর চওড়াতে প্রায় 100 ফিট মতো, 120 120 ফিট মতো। আর অক্ষরধাম মন্দিরটা যেমন চারিদিক দিয়ে দেখা যায়, সেরকম কি এখানে কিছু হবে? হ্যাঁ, 3D অক্ষরধাম 3D। একটা সাইড শুধু হবে না, বাকি তিন রকম যেরকমভাবে 3টে সাইড ধরা হয়েছে সেইভাবেই আমাদের আনা হবে। বাহ, এটা তো একটা নতুন জিনিস দেখতে পাবো 3Dর মাধ্যমে, মানে 3 দিক থেকেই আমরা মন্দিরটাকে দেখতে পাবো। একদমই নতুনভাবে পরিকল্পনা করা হয়েছে, যেটা গত বছর আমাদের যেমন সারা ভারতবর্ষে সাড়া পেয়েছিল, এবছরও আমরা আশা রাখছি পুরো সারা ভারতবর্ষে সেরকমভাবেই আলোড়িত হবে এবং সেই রকমভাবেই চেষ্টা করা হচ্ছে, সেই রকমভাবেই পরিকল্পনা করা হচ্ছে। তো গতবারে যেমন যতটা ভিড় হয়েছিল, মোটামুটি 50 লাখের বেশি ভিড় হয়েছিল অ্যাপ্রক্স বলা যেতে পারে। তো এবারে আপনারা কি মনে করছেন কতটা হতে পারে? গতবারে আমাদের প্রায় 60 থেকে 70 লাখ দর্শক এসে আমাদের দর্শন করেছিল। এবার আমরা আশা করছি যেভাবে চারিদিকে আরও সমস্ত পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে বা আমাদেরটা যেরকমভাবে সাড়া পড়েছে, তাতে 1 কোটির ওপর দর্শক আসবে বলে আমরা আশা করছি। তো কলকাতার পাশাপাশি এখন জেলাতেও যেমন একটা আলাদা চমক থাকছে, তো সেক্ষেত্রে আপনারা দর্শকদের কি বলতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন আপনাদের তরফ থেকে? দেখুন, বিগত 3-4 বছর আগে দুর্গাপুজোটা কলকাতা কেন্দ্রিকই হতো, লোকে কলকাতার নাম জানতো, কলকাতাতে এসে ঠাকুর দেখতো। বিগত 3 বছরে যেভাবে আমাদের জেলা ভিত্তিক পুজো এত সুন্দরভাবে তৈরি হচ্ছে, ফলে এখন কলকাতাকেও টেক্কা দিচ্ছে আমাদের নদিয়া কল্যাণ। গত বছর সারা বাংলা, সারা ভারত এবং আমাদের নেপাল থেকেও দর্শকরা এসেছিল আমাদের চারধাম দেখার জন্য। সেই সুখ্যাতিটা ধরে রেখেই এবছর আমরা আশা করছি সারা ভারতবর্ষ থেকে লোক আসবে আমাদের অক্ষরধাম দেখার জন্য এবং সেইভাবেই পুরো পরিকল্পনা করা হচ্ছে এবং আমরা পরিকল্পনা করছি যে পরিমাণ দর্শক আসবে সেই দর্শককে একদম ঠিক মতো যাতে দর্শন করাতে পারি, মানে এন্ট্রান্স এক্সিট যাতে কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা না হবে সেই পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনের সাথেও কথাবার্তা আমাদের চলছে যাতে সুষ্ঠুভাবে দর্শক এখানে এসে দর্শন করে যেতে পারে। তো আমাদের তরফ থেকেও আপনাদের অনেক শুভেচ্ছা রইল। আমরাও চাই, কারণ আমরাও আমাদের অডিয়েন্সের থেকে অনেক রেসপন্স পাই আপনাদের জন্য, যে আমাদের অনেকে কোশ্চেন করছে কবে হবে। তো খুবই ভালো লাগলো, এত সুন্দর একটা প্যান্ডেল হতে চলেছে এবং 3D যেটা আপনারা বললেন। তো অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের এই তথ্য দেওয়ার জন্য। আপনাদেরও শুভেচ্ছা এবং আমরা আশা রাখছি এবং সবাইকে আহ্বান করছি যে আমাদের A9 স্কয়ার পার্ক কল্যাণী এসে সবাই আসুক, এসে আমাদের এই দুর্গাপুজোর যে প্যান্ডেল, দুর্গাপুজোর সমগ্র যে ব্যাপারটা সেটা উপভোগ করুন। অসংখ্য ধন্যবাদ।